চতুর্বর্ণময়াং সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। গুণ এবং কর্ম অনুসারে মানুষকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে কোনো জাতপাতের ভিত্তি কিন্তু এখানে ভগবান বলেননি, কিন্তু আমাদের জাতপাতের ভিত্তি কিন্তু আছে। দুর্যোধন একবার ভগবানকে একদম শেষের দিকে যখন ভীম সেন যখন তাকে হত্যা করছে সেই সময় প্রশ্ন করেছিল যে আমি পাপ করেছি বলে আমার এই ফল হচ্ছে, কিন্তু আমি যখন জন্মগ্রহণ করেছিলাম কেন শ্রীগাল ডেকে উঠেছিল, কান ডেকে উঠেছিল আমার জন্মদান। তো এই প্রসঙ্গে বলা হচ্ছে ভাগবতে একটা ঘটনা আছে। দুজন শিবের ভক্ত শিবের নাম কীর্তন করতে 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 চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ। চৈতন্য মহাপ্রভু তাদের দেখে আনন্দে তার শিবের ভাব প্রকট। তিনি জটাজুটধারী শিব হয়ে বলছে আমি শঙ্কর বলে ভক্তদের ঘাড়ে উঠে এবার ওই দুজন শিব ভক্ত চৈতন্য মহাপ্রভুকে নিয়ে কীর্তনে আনন্দে একদম। আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে ভগবান তার চারটি তত্ত্ব চারটি জায়গা প্রদান করেছেন। তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তিনি দ্বৈতবাদ প্রদান করলেন, এবং আমরা দেখতে পাই শ্রীদেবী লক্ষ্মী দেবীকে তিনি বিশিষ্ট অদ্বৈতবাদ প্রদান করলেন, এবং এবাদে ব্রহ্মার যে চার পুত্র সনক, সনাতন, সনন্দন, সনক কুমার, তাদের তিনি দ্বৈত অদ্বৈতবাদ অর্থাৎ ভেদাভেদবাদ তিনি প্রদান করলেন। এবং আমাদের সদাশিব, যাকে যোগেশ্বর শিব বলি আমরা, তাকে ভগবান স্বয়ং দান করলেন শুদ্ধ অদ্বৈতবাদ। নমস্কার, আমি রামু চক্রবর্তী। ভক্তি বেদান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটি সম্পূর্ণ নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমার এবং আমাদের চ্যানেলের পরম সৌভাগ্য, আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ভক্তি শাস্ত্রী তপমূর্তি দাস। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর আমার অপর দিকে যিনি রয়েছেন শ্রী দীপানন্দ অবধূত মহাশয়, ওনাকে তো আপনারা প্রত্যেকেই চেনেন, কারণ ওনাকে আপনারা এর আগে দেখেছেন এবং আগামী ভিডিওতে দেখবেন অবশ্যই। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে মূলত আলোচনাটি করব, সেই বিষয়টি হচ্ছে আমাদের চ্যানেলের নাম তো আপনারা প্রত্যেকেই জানেন, ভাগবত বেদান্ত। সুতরাং এই ভাগবতের আলোচনা প্রসঙ্গ নিয়ে কিন্তু আমাদের চ্যানেল, এবং আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপহার আমরা দেব, সেই বিষয়টি হচ্ছে এই ভাগবতকে কেন প্রত্যেকটি মানুষের গ্রহণ করা উচিত অথবা আশ্রয় করা উচিত। তো আমি আমার বাক্যকে বিশেষ বাড়াবো না, আমি সরাসরি পৌঁছে যাব তপমূর্তি দাসজির কাছে, এবং তার কাছ থেকেই আমরা প্রসঙ্গটি। তো প্রথমে আপনাকে প্রণাম এবং স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো একটি বিষয় যেটি আমার মনের প্রশ্ন, এবং হতে পারে আমাদের চ্যানেলে যারা ভিউয়ার তাদের মনে সাধারণ মানুষের মনে প্রশ্নটি আছে, যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে ভাগবতকে প্রত্যেকটি মানুষকে আশ্রয় করা উচিত। তো এই বিষয় সম্বন্ধে আপনি কি বলবেন, মানে কেন আশ্রয় করা? আমাদের সাধারণত ভাগবতম, শ্রীমদ ভাগবতম হচ্ছে অমল পুরাণ, এবং এই অমল পুরাণ কোনোদিন মলিন হবে না। আমাদের অন্যান্য অনেক শাস্ত্র আছে যা মলিনতা প্রাপ্ত হবে, কিন্তু এই অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কোনোদিন মলিন হবে না। আর এই ভাগবতম যখন রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, এবং তিনি তার গুরুদেব দেবর্ষী নারদের নির্দেশেই তিনি এটা করেছিলেন। তো এই ভাগবতম এই জগতে আনা হলো কেন? কারণ ভক্তি লাভের জন্য। কারণ জগতে যারা ভগবানকে প্রাপ্ত হতে চান তাদের প্রত্যেকেরই উচিত ভক্তি লাভ করা। আর এই ভক্তি লাভ করতে গেলে 9টি স্তর তাকে অতিক্রম করতে হয়। সেই 9টি স্তর হচ্ছে, প্রথমে হচ্ছে শ্রদ্ধা, এবং শ্রদ্ধার পরে আসে সাধু সঙ্গ, তারপর আছে ভজন ক্রিয়া শুরু, তারপরে আসে অনর্থ নিবৃত্তি, তারপরে আসে নিষ্ঠা, তারপরে আসে রুচি, তারপরে হচ্ছে আসক্তি, তারপরে হচ্ছে ভাব, এবং তারপরে কৃষ্ণ প্রেম ভক্তি। এই 9টি স্তর অতিক্রম করবার জন্য আমাদের যে শাস্ত্র দরকার, সেই শাস্ত্র হচ্ছে অমল পুরাণ শ্রীমদ ভাগবতম। তাই ভাগবতম আমাদের জগতের সকলের প্রয়োজন, এবং এই শাস্ত্র কখনো কোনো একটা কোনো সম্প্রদায়ের জন্য নয়,
সারা পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য, শুধু তাই নয়, যত জীব আছে সকলের জন্য। এবং এই বিষয়টি বুঝবার জন্য আমাদের ভাগবতমের প্রথম শ্লোক থেকে, আমাদের যে দ্বাদশ স্কন্ধ আছে সেই দ্বাদশ স্কন্ধের প্রথম অধ্যায় থেকে একদম একদম দ্বাদশ স্কন্ধের শেষ শ্লোক পর্যন্ত আমাদের সমস্ত শ্লোকগুলি আমাদের জানা দরকার। জানলে কি হবে, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা বুঝতে পারবো। তখনই আমরা বুঝতে পারবো যে আমি একটি জীব এবং আমার কাজই হচ্ছে ভগবানের সেবা করা। আর এই সেবা করবার জন্য যে ভক্তি, সেই ভক্তি লাভ করার জন্য শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ আমাদের প্রয়োজন। তো এখন যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাইছি, ধরুন আমাদের ভারতীয় সনাতন ধর্মে বিভিন্ন জাতপাত ভেদ রয়েছে। তো এই জাতপাত ভেদ কি ভাগবতম সমর্থন করে? একদমই নয়। ভাগবতম এই জায়গাটা খুবই আমাদের ইম্পর্টেন্ট। ভাগবতমের সঙ্গে আমরা যুক্ত করব একটা জিনিস, সেটা হচ্ছে বেদের সারার্থী সার শ্রীমদ্ ভগবদ গীতা, যা ভগবানের মুখশ্রিত বাণী, ভাগবতমেরই একটা অংশ এবং আমরা মহাভারতের একটা অংশ আমরা বলতে পারি। কিন্তু এই ভগবানের মুখশ্রিত বাণীতে তিনি বললেন যে চতুর্বর্ণ মায়াং সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য, গুণ এবং কর্ম অনুসারে মানুষকে চারটি ভাগ করা হয়েছে। এখানে কোনো জাতপাতের ভিত্তি কিন্তু এখানে ভগবান বলেননি, কিন্তু আমাদের জাতপাতের ভিত্তি কিন্তু আছে। তাহলে জাতপাতের ভিত্তিটা কেমন? সেটা হচ্ছে যখন ভগবান তিনি বহু বহু কোটি কোটি বছর আগে তিনি যখন সূর্যদেব বিভূষণকে যখন এই কথা বলছিলেন, তারপরে ইক্ষ্বাকুর পরে মনু, এইভাবে যখন পরম্পরা আসছিল, কিন্তু কালক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয়। তো সেই ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এগুলো হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার ফলে মধ্যযুগে আমরা পরবর্তীকালের যুগে দেখতে পাই যে জাতপাতের ভিত্তি এগুলো গড়ে ওঠে। এবং এই জাতপাতের ভিত্তিটা যখন গড়ে ওঠে তখন কি হয়, একটা ব্রাহ্মণের ছেলে, তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান, সুতরাং তার বাবা যা যা করছে সেগুলো দেখছে, ফলে সেইখানে তার একটা কমন রুলটা রয়েছে, তার সমস্ত উপকরণ গুলো রয়েছে, সে সহজেই ইয়ে করতে পারছে। একজন যিনি যাদব, তার পরিবারে কি গোমাতার সেবা হয়, সেখানে তার বিভিন্ন জিনিস দুগ্ধ দহন থেকে শুরু করে অনেক কিছু থাকে যেগুলো আর কি তাদের কাজে লাগে। একজন বৈশ্য ব্যবসা বাণিজ্য করে, চাষবাস করে, গোমাতা সেবা করে, তার যেমন আছে। ক্ষত্রিয়, তার অস্ত্র আছে। তাই ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হলে ভালো হয়, এরকম একটা বোধের থেকে এটা করা উচিত। কিন্তু ভগবান এটাকে সাপোর্ট করেন না। ভগবান যেটা বলে যে গুণ কর্ম বিভাগ আছে, গুণ এবং কর্ম অনুসারে যিনি যে কর্মে যুক্ত হবেন। এবং বড় অদ্ভুত একটি বিষয় যে আজকে যারা একজন হয়তো শূদ্র সম্প্রদায়ের ভুক্ত মানুষ বা বৈশ্য সম্প্রদায়ের ভুক্ত মানুষ, তিনি হয়তো শিক্ষকতা করেন, তাকে আপনি কি বলবেন? জাতপাতের ভিত্তিতে তিনি ব্রাহ্মণ, কর্মসূত্রে, গুণ এবং কর্মসূত্রে। তাহলে তাকে কি করতে হবে? তার অন্যান্য কিছু আচরণ হয়তো কিছু পরিবর্তন করতে হতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের কিন্তু জাতপাতের প্রকৃত ভিত্তি ধর্মীয় শাস্ত্র গ্রন্থের মধ্য দিয়ে কোথাও আমরা পাই না। এটা মন গড়া একটা বিষয়, এবং সেটা বিভ্রান্ত হয়ে আর কি বিকারগ্রস্ত করে, যেমন আমাদের বেদের মধ্যে আছে 33 কোটি দেবতা। তো 33 কোটি দেবতা বলতে বোঝায় হচ্ছে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, হলো কত 23, এবং 23-এর সাথে হচ্ছে আর হচ্ছে অষ্টবসু আর অশ্বিনী কুমার দ্বয়। তাহলে এই 33 প্রকারের যে দেবদেবী দেবতা, তাদেরই কথা 33 কোটি, কোটি মানে প্রকার। তাহলে আমরা সাধারণত জাতপাতের যে ভিত্তিটা, আর একটি বিষয় দেখবেন আমাদের ভারতবর্ষে যাদের গোত্র আছে, তাদের সাধারণত পিতা মাতা যখন দেহত্যাগ করে তখন দেখবেন গলায় একটা ধরা বলে একটা কথা নেয়, বা উপনয়ন এটাকে আসলে বলা হয় প্রকৃতপক্ষে। এই উপনয়নটা কাদের বলছে? এই উপনয়নটি হচ্ছে ব্রাহ্মণের সাধারণ। তাহলে এই ব্রাহ্মণের উপনয়নটা কেমন করে হলো? কারণ গোত্রগুলো যখন দেখবেন, সমস্ত গোত্রগুলো কিন্তু ব্রাহ্মণ যারা ঋষি মুনি ঋষি, তাদেরই কিন্তু আর কি উপনয়ন হইতে থাকে। তাহলে সেই ব্রাহ্মণ সন্তান তিনি নিজেকে প্রতিপন্ন করছেন। তাহলে কি হচ্ছে, এদের বংশধররা কোনো কারণে, পেশাগত কারণে হয়তো অন্য কোনো পেশার সাথে যুক্ত হয়ে গেছে, তখন উপনয়ন রাখা, ওই হাঁটু অব্দি ঝুলছে একটা সুতো, এটা রাখা সম্ভব না তাদের পেশাগত কারণে। তাই আমরা দেখতে পাই সেই উপনয়নটি তখন সমাজপতিদের কাছে ওটা রাখা ছিল, এবং সমাজপতিদের কাছে বলা ছিল যে আমরা এই যখন
ষোড়শ সংস্কার বা দশবিধ সংস্কারের আমরা কাজ করব, তখন আমাদের এই উপনয়নটি দেবেন, আমরা করে আবার আপনার কাছে জমা দেব। আমরা দেখতে পাই যখন পিতামাতা মারা যায়, শ্মশানে যখন আর কি পিতামাতাকে দাহ করা হয় বা কোনো সমাধিস্থ করা হয়, তারপরে আত্মীয় স্বজনদের মধ্যে বিশেষ করে শ্যালক, ভগ্নিপতি, মামা, ভাগ্নে, এরাই মূলত কাপড় কেটে সেটাই গলায় পরিয়ে দেয়। এটা কি আসলে অবিধি মতে একটা উপনয়ন পৈতা, এবং এই পৈতা পরে দেখবেন ওরা খাদ্য খাবার খায়, কিন্তু ব্রাহ্মণোচিত খাদ্য খাবার। এই যে 11 দিন বা 13 দিন বা 15 দিন বা 18 দিন বা 1 মাস যাই পালন করুক না কেন, এরা প্রত্যেকে ব্রাহ্মণোচিত আহার গ্রহণ করে। এই সময় ব্রাহ্মণের যে প্রকৃত ধর্ম, একমাত্র ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণুর সেবা ছাড়া অন্য কোনো সেবা তারা করেন না, কোনো দেব দেবীর সেবা করেন না। দেবতারাও এদের প্রণাম করে, কারণ এরা তখন গুরু দশায় আছে। গুরু দশা আর লঘু দশা। গুরু দশা মানে শ্রেষ্ঠ দশা, গুরু মানে শ্রেষ্ঠ, আর লঘু মানে হালকা। এবং সেই গুরু দশা করার থাকার ফলে তার কি হচ্ছে, তিনি আর কি যথাযথভাবে তিনি আর কি এই শ্রেষ্ঠ দশা তিনি পালন করছেন এবং একমাত্র শ্রীহরিকেই সেবা করছেন। 1 বৎসর কাল তারা কোনো দেবদেবীর পুজোয় তারা অংশগ্রহণ করেন না, এবং দেবদেবীরাও তাকে প্রণাম করেন, এবং দেবদেবীদের কোনো এই যে সেবা করলো না, পুজো করলো না, এর জন্য দেবদেবীরা অসন্তুষ্ট না, বরং তারা সন্তুষ্ট হন, কারণ এই সময় ভগবানের সেবা করা হয়। সুতরাং এইভাবে আমরা বলতে পারি জাতপাতের ভিত্তিটা আসলে আমাদের কোথাও আমাদের শাস্ত্রীয় ভাবে লিপিবদ্ধ নেই, কিন্তু কিছু কিছু শাস্ত্র যেগুলো মধ্যযুগে তৈরি হয়েছে, যেটা দীপ অবধূত আর কি উনি মাঝে মাঝে বলার চেষ্টা করেন যে আসলে এই কিছু কিছু শাস্ত্রকে মানে বাদ দেওয়ার কথা বলেন। এটা সত্য, কারণ যে সমস্ত শাস্ত্র পড়লে ভক্তি নষ্ট হয়, ভগবানের প্রতি প্রীতি নষ্ট হয়, প্রেম নষ্ট হয়, সেই সমস্ত শাস্ত্র আমাদের পড়া উচিত নয়। তাই পুনশ্চ বলা যায় শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ একমাত্র আমাদের জানার বিষয়, এবং তার মাধ্যমে আমরা ভক্তি লাভ করে আমরা ভগবানের সেবা করতে পারি। সুতরাং বন্ধুরা, ভিডিওটির শুরুতে একটু হয়তো লাইটের প্রবলেম হয়েছে আমাদের, তো সেই দিকটা আপনারা মার্জনা করে ভিডিওটি দেখবেন আশা করি। আর একটি বিষয় হচ্ছে আমাদের যেটি উদ্দেশ্য আজকে ওনাকে আমাদের চ্যানেলে আসার যেটা প্রধান উদ্দেশ্য, সেটি হলো শ্রীকৃষ্ণ লীলামৃত আপনাদের সামনে তুলে ধরা। তো তার মধ্যে কিছু কিছু প্রশ্ন এসেই যায়। আমাদের চ্যানেলের তো উদ্দেশ্য আপনাদেরকে অবশ্যই বলেছি কোনো বিতর্ক ছড়ানো অবশ্যই নয়, কিন্তু এই বিষয়গুলো আপনাদের পরিষ্কার হতে হবে, না হলে পরে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিতর্ক ছড়ানো হয়, এবং এই বিতর্কগুলো মানুষের মধ্যে ছড়িয়ে তারা বিভিন্ন ভুল বার্তা মানুষের মধ্যে পৌঁছে যায়। তো আমি একটি প্রশ্ন অবধূত মহাশয় করতে চাইছি আজকে। আচ্ছা, বলছি উনি কয়েকটি ধর্মগ্রন্থের কথাই মাত্র বললেন, যেগুলোকে আপনি অ্যাভয়েড করতে বলছেন, বাদ দিতে বলছেন, সেই ধর্মগ্রন্থগুলি। আচ্ছা, বলি। ভগবত গীতা 4th অধ্যায় যদি আমরা খুলি, যাদের মানে কাছে বাড়িতে ভগবত গীতা নেই, তারা গুগলে গিয়ে ইংরেজিতে B_G 4.1 ভেদাভেস VEDA লিখুন, গুগলে বেরিয়ে যাবে। 4.1 ভগবান বলছেন, ইমম বিবস্বতে যোগম প্রোক্তবান অহম অব্যয়ম বিবস্বান মন্নবে প্রাহু মনুরিক্ষা को अब्रुवित एवं परंपरा प्राप्तम राज ऋषय विदु सकाले नेह महता যোগো নষ্ট পরন্তপ। আমি এই অব্যয় যোগ যে সনাতন শাস্ত্র, হ্যাঁ, সৃষ্টি মানে মনুকে বলেছে, বিবস্বানকে বলেছিলাম আদিতে, বিবস্বান বলেছিল মনুকে। এবার মনু হচ্ছে মানব জাতির জনক, তাহলে মনুকে ভগবান বলেছিলেন এই যোগ যা বর্তমানে অর্জুনকে বলেছেন। এই অধ্যায়ই চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগাসা শ্লোকটি আছে। তাহলে এই যোগটি তিনি পূর্বে বিবস্বানকে বলেছিলেন, বিবস্বান মনুকে বলেছিলেন, মনু শিক্ষাকে বলেছিলেন। পরম্পরাক্রমে রাজ ঋষিগণ ইহা জানতো, তা সময়ের প্রভাবে নষ্ট হয়ে গেছে। ভগবান বলে দিলেন, আমি পূর্বে যে গ্রন্থগুলো দিয়েছিলাম যা মনু লাভ করেছিল, সেগুলো কালের প্রভাবে এক্সপায়ার করে গেছে, নষ্ট হয়ে গেছে। যিনি ভগবান তিনি বলে দিলেন যে এই ওষুধটা, এই গ্রন্থটা এক্সপায়ার। আমি এবার কি বলছি না, আমি ভগবানের কথা শুনবো, আমি ভগবানের কথা শুনবো না, আমি আমার স্বেচ্ছাচারিতা করে আমি আমার মতো করে গ্রন্থ
এবার যেটা মনুস্মৃতি, আজকে যদি আপনি খোলেন উইজডম লাইব্রেরি, আপনি মনুস্মৃতি পাশে উইজডম লাইব্রেরি বলে একটা লাইব্রেরি আছে, যেমন ডেটাবেস একটা লাইব্রেরি, উইজডম লাইব্রেরি খুলুন, খুলে 10 নম্বর চ্যাপ্টারে চলে যান, এই চ্যাপ্টারটা ভালো করে পড়ুন। সেখানে দেখবেন বলছে যারা প্রতিলোমে জাত বর্ণ সংকর, বিষয়টা বুঝতে হবে। শূদ্রদের জন্য কিন্তু শূদ্রদেরকে খুব খারাপ কিছু বলা হয়নি, বা তাদের জন্য যে শূদ্র ব্রাহ্মণ হতে পারবে না এমনও নয়। মনুস্মৃতি বর্তমানে এক্সিস্টিং বাজারে যেটা পাওয়া যায় কিনতে, শূদ্র কিন্তু ব্রাহ্মণ হতে পারে, সেখানে বলা হচ্ছে, পদ্ধতি বলা হচ্ছে। কিন্তু যে লোকটি বর্ণ সংকর, মানে আজকে আমরা যাদের বলি দলিত, দলিত বলে তো কোনো শব্দ সনাতন শাস্ত্রে নেই। ঈশ্বরানন্দ সরস্বতী যিনি বর্তমান শঙ্করাচার্য রয়েছেন, উনিও বললেন দলিত শব্দটা ভুল, ওটা হবে অন্তজ, মানে অন্তে জাত, মানে অন্তজ মানে আমার ভাই, কিন্তু সে মানে ছোট ভাই কথাটা। এই অন্তজ বা প্রতিলোমজ বর্ণ সংকরদের উদ্ধারের কোনো উপায় নেই। তাদের কি বলছে, যারা শূদ্র পিতা এবং ব্রাহ্মণ মাতার সন্তান, এর মধ্যে চন্ডাল, এরকম বিভিন্ন ক্যাটাগরি বলে দিচ্ছে, উগ্র, তারপরে সুত, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে বিস্তারে বলে দিয়ে বলছে যে এনাদেরকে যে সংস্কৃত শাস্ত্র অধ্যয়নের অধিকার, গ্রামের বাইরে থাকতে হবে, মানে ভাঙা লোহার পাত্রে খেতে হবে, ভাঙা পাত্রে খেতে হবে, লোহার অলংকার পরতে হবে, মৃতদেহ থেকে যে পোশাক পাওয়া যাবে ডেড বডির, সেই ডেড বডির পোশাকটা তাকে পরতে হবে। তার মা কিন্তু ব্রাহ্মণের, পিতা শূদ্র। এবার এইটা রয়েছে। এবার এটা তখন করা হয়েছিল কোন সময় ত্রেতা যুগে, মনুস্মৃতি ছিল, তখন তার এত বর্ণসংকট ছিল না। এখন যদি সেই রুলটা আপনি অ্যালাউ করতে যান, যার কারণে দাপর যুগে এসে ভগবান ওটাকে রিজেক্ট করে দিলেন, কারণ এখন তো ওটা অ্যাপ্লিকেবল নয়। তাহলে তারা তো সবাই ওইভাবে থাকতে পারবে না। আর যারা বিধর্মী জবন, তারা ওইগুলোকে, বিশেষ করে আপনি তো অনলাইন ভিডিও দেখেন, ব্রাদার রাহুল বলুন, জাকির নায়ক বলুন, এরকম যারা স্কলার, মানে নাম করলাম আমাদের আহমেদ দিদাতের যারা শিষ্য, তারা কি করেছে, বিভিন্ন হিন্দু গ্রন্থ থেকে কোথায় 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 দিয়ে আর কি ভুল বোঝানো যাবে, তো ওইগুলো বুঝিয়ে বিধর্মী হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, তিনি যে শাস্ত্র পড়তে বলেছেন সেই শাস্ত্র পড়া। একটা শ্লোক আছে এই প্রসঙ্গে, 17 নম্বর অধ্যায়ে অর্জুন জিজ্ঞেস করছে যে শাস্ত্রবিধি মুচ্ছের্য, হ্যাঁ, শাস্ত্রবিধি ত্যাগ করে ভক্তি করে বা শ্রদ্ধা করে, সেটা কিরূপ? তো ভগবান সেটাকে বললেন আসুরিক। এটাকে নিয়ে অনেকে বলে তাহলে এখানে তো ভগবান শাস্ত্রের কথা বলেছে, কিন্তু কোন শাস্ত্র, এটা আমরা বুঝতে হবে। ভগবদ্গীতার একটা শ্লোক আছে যেখানে পরম বাক্য বলছেন, সর্বগুহ্য তমঙ্গ শ্রীনুমে পরমং বচ ইষ্ট সীমে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম মন মানা ভব মদভক্ত মদজাজি মাম নমস্কুরু মামেব এষ্যসি সত্যমতে প্রতিজানে প্রিয়সীমে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এটা ভগবদ্গীতার পরম বাক্য। তাহলে এখানে কি ভগবান বললেন, মন মনা ভব, তোমার মনটা আমাকে দিয়ে দাও, মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। তুমি কি ভক্ত হতে বলছেন? তাহলে যে শাস্ত্রের কথা বলেছে সেটা হচ্ছে ভক্তি শাস্ত্রের কথা বলা হচ্ছে। চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলছেন যে শাস্ত্রে কৃষ্ণ ভক্তির কথা নেই সে শাস্ত্র পাষণ্ডত্ব পেয়েছে। তাহলে এমন শাস্ত্র যেখানে কৃষ্ণ ভক্তির কথা নেই, সেই শাস্ত্র পাষণ্ডত্ব লাভ করেছে। সেই শাস্ত্র বাদ দিয়ে সেই শাস্ত্র পড়তে হবে যেখানে ভগবানের ভক্তির কথা বলা হচ্ছে। যেমন শ্রীমদ ভাগবতম হচ্ছে অমল পুরাণ, পুরাণম অমলম, ভাগবতম দ্বাদশ স্কন্ধে বলা হয়েছে পুরাণম অমল। তাহলে পুরাণম অমলম মানে কি? এটাতে কোনো মল নেই, বাকিগুলোতে কি আছে? মল আছে। আর এই ভাগবতমের মধ্যে ভগবদ্গীতা দুবার এসেছে। আমরা জানি মহাভারতের অংশ ভগবদ্গীতা, কিন্তু ভগবান তো বললেন ইমম বিবস্বত যোগম প্রক্তবান অহম অব্যয়ম, তখন তো মহাভারত ছিল না। তাহলে এটা সনাতন শাস্ত্র, কালাতীত। এটা ভাগবতমে কি করে আছে? অর্জুন 2 জায়গায় এই ভগবদ্গীতা স্মরণ করে, সেটা মানে আমরা ভাগবতমের 18,000 শ্লোকের মধ্যে পুনরায় ব্যাসদেব লেখেননি, কিন্তু যেহেতু অর্জুন স্মরণ করছেন, ওটা মহাভারতের মধ্যেই লেখা আছে। ওই যেখানে যেখানে অর্জুন স্মরণ করছেন ভগবদ্গীতা, সেখানে সেখানে আমরা ভগবদ্গীতা পড়বো। আর যে শাস্ত্রগুলো ভগবানের প্রতি ভক্তি দেয় না, সে শাস্ত্র আমরা পড়বো। এবারে আমার একটি প্রশ্ন। আচ্ছা, আরেকটি কথা বলবো, অসুর শব্দটা আমরা খুব পেয়ে যাই, হ্যাঁ, অসুর শব্দটা, কারণ অসুর শব্দটার সাথে অনেকে যারা অন্তজ সম্প্রদায়
তাদের মধ্যে কেউ কেউ ভাবে বোধহয় আমরা শূদ্র, তাই বোধহয় আমাদের অসুর বলা হচ্ছে। এই ধরনেরও কিছু মানে সম্প্রদায় গড়ে ওঠার চেষ্টা করছে এবং তারা ধর্মের নাম করে তারা বলছে যে আমরা নিচু সম্প্রদায়, আমাদের একটা ধর্ম থাকুক, এরকম একটা বোধ। কিন্তু আমাদের শাস্ত্রে কোথাও বলা নেই অসুর তাদের যারা নিচু সম্প্রদায়। অসুর বলা হয়েছে হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপুর পিতা একজন মুনি ঋষি ছিলেন। আমরা দেখতে পাই রাবণ, তার পিতা একজন তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ ছিলেন। এইভাবে আমরা দেখতে পাই অসুর তাদেরই বলা হয়েছে যারা ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত, কিন্তু তারা ব্রাহ্মণের আচরণ করেন, যারা জাতপাতের ভিত্তিতে কথা বলে, যারা বলে আমি অমুক বংশধর, যারা দেহতত্ত্ববাদী, তাদেরই কিন্তু অসুর বলে অভিহিত করেছে। এই আজকেই আমি একটা পোস্ট দেখছিলাম, প্রভু আর কি উনি আর কি পোস্টটা করেছেন। হ্যাঁ, আমি এটা রেফারেন্সটাও দিয়েছি, আপনার সুবিধা হবে বলতে। ভগবদ্গীতা 16.4 দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞান চ বিজাতস্য পার্থ সম্পদ আসুরিম। এই যে চ অভিজাতস্য, আমি অমুক বংশে জাত হয়েছি, ঠিক তাই। অর্থাৎ যারা এই অহংকার করে, এটা দেহতত্ত্ববাদ। আমাদের দেহতত্ত্ববাদের কোনো অবকাশ নেই। আমরা যখন শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ আশ্রয় করে ধর্ম প্রতিপালন করব, আমরা দেহতত্ত্ববাদী হতে পারি না। আমরা আত্মতত্ত্ববাদী, অর্থাৎ আমরা আত্মা। আর যখন আমি আত্মতত্ত্ব গ্রহণ করব, তখন আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমি যদি কৃষ্ণের নিত্য দাস হই, তাহলে একটি বৃক্ষ সেই কৃষ্ণের নিত্য দাস। এবং মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু তিনি ব্যাঘ্র, হরিণ, তারপরে সর্প এবং আপনার আপনার বৃক্ষ, এদের কিন্তু আর কি আপনার ইয়ে করিয়েছিলেন, হরিনাম করিয়েছিলেন। তাহলে ফলে সেখানে দাঁড়িয়ে এই যে দেহ বুদ্ধি যাদের রয়েছে, দেহ বুদ্ধি আর হচ্ছে আত্মবুদ্ধি, এই যে দুটো বুদ্ধি মধ্যে আমরা কোন বুদ্ধি গ্রহণ করব? আত্মতত্ত্ব গ্রহণ করব। আর আত্মতত্ত্ব গ্রহণ করলেই এই যে ভেদাভেদবাদ এগুলো আসবে না। আসবে কি? যারা একমাত্র গোবিন্দের সেবক তারা একটা বুদ্ধি, আর যারা আসবে না তারা একটা বুদ্ধি। অর্থাৎ আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই শব্দটি যারা গ্রহণ করতে পারবে না, তারাই কিন্তু আলাদা জাতি হয়ে যাবে, আলাদা সম্প্রদায় হয়ে যাবে, তারা অসুর হয়ে যাবে। এবং এইভাবে আমরা তাদের কাছ থেকে পৃথক একটা অবস্থা তৈরি করবো। যার জন্য আমাদের সবসময় সিদ্ধান্তটা নিতে হবে যে আমরা শ্রীমদ্ ভাগবতমকে আশ্রয় করেই আমাদের কিন্তু সমস্ত কিছু ভাবতে হবে। তাহলে আমিও যদি কখনো ভুল করি, সেই ভুলটা কিন্তু আমি অটোমেটিক স্পষ্ট করে ধরতে পারবো এবং তখন বুঝতে পারবো যে আমি আসলে সঠিক জায়গায় নেই, আমাকে সঠিক জায়গায় যেতে হবে। আরেকটি কথা বলবো, যে যদি কিনা কখনো ভক্তি লাভ করতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে যারা ভক্ত তাদের শরণাগত হতে হবে, যারা বৈষ্ণব ভগবানের সেবক তাদের শরণাগত হতে হবে। এক জায়গায় নরোত্তম দাস তিনি বললেন যে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে, আমি যে কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। এই যে যে কীর্তনের মধ্য দিয়েও আমরা দেখতে পাবো যে এই অর্থাৎ আমি যদি কৃষ্ণকে চাই, তাহলে যিনি ভক্ত তার শরণাগত হতে হবে, নতুবা কিন্তু কৃষ্ণকে কখনোই পাওয়া যাবে না। আর একটি কথা বলবো, ভগবানকে যদি কেউ আমরা সবাই যেমন আমরা কথা বলছি প্রভুর সাথে, এই প্রভুর সাথে একদম ডাইরেক্ট সামনাসামনি বসে, তো এইরকম যদি ভগবানকে সামনাসামনি পেতে চাই, ইলুশন নয়, কিন্তু অনেকে কিন্তু ইমোশনাল ইলুশনের মাধ্যমে অনেকে ভগবানকে পেয়ে গেছে। এটা কিন্তু অনেক সময় তমগুণী যারা মদ্যপান করে এবং তারা ভাবে আমি বোধহয় এই শশাগড়া পৃথিবীর রাজা, এরকম অনেক কথা ভাবে, কিন্তু আসলে কিন্তু এরকম নয়, ইলুশন নয়। একদম স্পষ্ট ভাবে ভগবানকে যারা সরাসরি সেবা করতে চায়, তারা কিন্তু চায় ভগবান একদম আমার সামনে আসুক, আমি তাকে সেবা করি। এই সেবা করতে গেলে কি করতে হবে? ভগবানকে জানতে হবে। কারণ আমি ভগবানকে সেবা করবার জন্য এক একটা পদ্ধতি আছে। যেমন সত্য যুগে আমাকে যজ্ঞ করতে হতো, ত্রেতা যুগে সত্য যুগে ধ্যান করতে হতো, এবং ত্রেতা যুগে যজ্ঞ করতে হতো, দাপর যুগে পূজা অর্চন করতে হতো, আর কলি যুগে হরিনাম সংকীর্তন। এই সংকীর্তনকে আমাদের গুরুত্ব দিতে হবে। এবং আমরা দেখতে পাই, শাস্ত্রে দেখতে পাই, বিভিন্ন শাস্ত্রে দেখতে পাই যে যে সমস্ত শাস্ত্রগুলি ভাগবতম অনুসারী, ভাগবতম বিরোধী নয়, সেই সমস্ত শাস্ত্রগুলিকে একমাত্র মান্যতা দিতে হবে। তো সেখানে আমরা দেখতে পাই যে
কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তাহলে কৃষ্ণকে যদি আমি পেতে চাই, নামের মধ্য দিয়ে পাবো। তাই সেখানে দাঁড়িয়ে যখনই নামকে আশ্রয় করবে, ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা আসবে, রুচি আসবে, আসক্তি আসবে, এবং কৃষ্ণ ভাব অর্থাৎ রাধারানীর যে অষ্টসাত্ত্বিক ভাব তা জাগ্রত হবে, এবং অবশেষে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। আর কৃষ্ণ প্রেম যখনই জাগ্রত হবে, কৃষ্ণ আর বাইরে থাকতে পারবে না। তিনি তিনি স্বরূপে দেখা দেবেন, এবং তিনি কিন্তু অবশ্যই তার কাছ থেকে সেবা গ্রহণ করবেন। ভক্তি শব্দ অর্থ হচ্ছে সেবা। তাই সেবা করবার জন্য যদি আমার হৃদয় যদি ব্যথিত হয়, যেমন একটি 16 বছরের যুবতী যখন সে প্রকৃতপক্ষে তা কোনো একটা পুরুষকে বিবাহ করবার জন্য একদম মন প্রাণ খুলে যখন করে, তখন আর তার বাপের বাড়ির প্রতি যখন আকর্ষণ থাকে না, তদ্রূপ যদি কেউ কৃষ্ণকে একবার যদি পরম স্বামী বা পরম পিতা বলে গ্রহণ করে, তখন আর এই মায়া সংসার সম্পর্কে তার ধারণা কিন্তু বদল হয়ে যায়। তবে তবে তারা কি সংসার করবে না? বলছে হ্যাঁ, সংসার করবে। বলছে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া, কৃষ্ণ নাম সর্বের সংসার। সুতরাং এইভাবেও আমরা কৃষ্ণ নাম করতে পারি এবং আমরা ভগবানকে সেবা করতে পারি। তো আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাইছি। আমরা সনাতনীরা তো আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি। তো আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের কর্মফল অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার ভাগ্য ঠিক করে দেয় বিধাতা। তো নাম সংকীর্তনের মাধ্যমে কি কর্মফল খণ্ডন করে ভগবানকে লাভ করা যেতে পারে? হ্যাঁ, এই বিষয়ে আগে আমার নিজের ত্রুটি বলবো। আমি আসলে নিজেই মায়াযুক্ত এবং কলিহত জীব। তো এবং সেখানে আমি কেন মায়াযুক্ত, কারণ আমাকে কেউ যদি ভালো বলে আমার খুব ভালো লাগে, আবার কেউ যদি মন্দ কথা বলে আমার খুব কষ্ট হয়। এই যে ভালো এবং মন্দ বিচার আমার রয়েছে আমার হৃদয়ের মধ্যে, তাই আমি এখনো মায়াযুক্ত। এবং আমি কলিহত জীব। কলিহত মানে কলহ, হ্যাঁ, করার একটা ইচ্ছা মনের মধ্যে জাগ্রত হয়। তো কলি অনেকভাবে আমাকে আক্রমণ করে। তো যদি কিনা আপনারা সকলে মিলে আপনাদের চরণতলে আমাকে আশ্রয় দেন, তাহলে একান্তে হরিকথা, কৃষ্ণ কথা, গৌর কথা যখন আমরা আলোচনা করব, তখন একান্তে সেই আস্বাদন করতে পারবে। তাই আপনাদের চরণকে আশ্রয় করেই বলা যেতে পারে যে আপনারা অবশ্যই, হ্যাঁ, হরিনাম করবেন। কেন? হরিনাম করলে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্মফল এবং পূর্ব জন্ম মানে হয়েছে আমাদের যখন, তাদের সেখানে যে আমরা পাপ কর্ম করেছি সেই পাপ কর্ম আমাদের অবশ্যই লঙ্ঘন হয়। তো সেখানে দাঁড়িয়ে আপনি ভালো করে বুঝুন, আজকে একটি শিশু যখন খুব বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করছে, ধনী বাড়িতে জন্মগ্রহণ করছে, বা একটা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করছে, বা একজন আপনার খুব দরিদ্র পরিবারে এবং হতাশাগ্রস্ত পরিবারে জন্মগ্রহণ করছে, কেন করছে? বা কেউ বিকলাঙ্গ হচ্ছে, হ্যাঁ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? কারণ আর কিছু নয়, তারা আসলে প্রকৃতপক্ষে পূর্ব জন্মের কর্মফল ইয়ে করছে। এখানে দুর্যোধন একবার ভগবানকে একদম শেষের দিকে যখন ভীম সেন যখন তাকে হত্যা করছে, সেই সময় প্রশ্ন করেছিল যে আমি পাপ করেছি বলে, হ্যাঁ, আমার এই ফল হচ্ছে, কিন্তু আমি যখন জন্মগ্রহণ করেছিলাম কেন শ্রীগাল ডেকে উঠেছিল, কান ডেকে উঠেছিল আমার জন্মলগ্নে। তো এই প্রসঙ্গে বলা হচ্ছে পূর্ব জন্মের কর্মফলের কথা বলা হচ্ছে। এই পূর্ব জন্মের কর্মফল সম্পর্কে আমরা আরো জানি, এবং এই জন্মের কর্মফল সম্পর্কে আরো জানি যে যখন রত্নাকর দস্যু তাকে যখন আমরা দেখতে পাই ব্রহ্মা এবং দেবর্ষী নারদ উদ্ধার করবার জন্য এসেছিল, তখন তিনি বলেছিলেন যে আমি পাপ কর্ম করে মানুষকে হত্যা করে যা পাই সবকিছু নিয়ে আমার পিতা মাতা স্ত্রীকে আমি দেই। তো তখন ব্রহ্মা এবং দেবর্ষী নারদ বলেছিলেন যে তুমি যে এই পাপ কর্ম করো তার পাপের ভাগ কি তারা নেয়? তো অবশ্যই নেয়, তাহলে যাও জিজ্ঞাসা করে আসো। তো লতা পাতা দিয়ে বেঁধে তারপর জিজ্ঞাসা করতে গেছিল পিতা। তিনি বললেন না, এটা ঠিক নয়, আমি তোমার পাপ গ্রহণ করতে পারবো না, কারণ যখন তুমি ছোট ছিলে তখন আমি তোমাকে ভরণ পোষণ দিয়েছি, এখন আমি বৃদ্ধ হয়েছি, তাই আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার। তাই তুমি কোন পদ্ধতিতে আমাকে মানে সেবা করবে, হ্যাঁ, পিতৃদায় ইয়ে করবে, এটা কিন্তু তোমার ব্যাপার। মাও তাই বলেছিল যে আমি তোমাকে ছোটবেলায় যখন তুমি নোংরা করে ফেলেছো বা বিছানা ভিজিয়ে ফেলেছো, শীতকালে আমি তোমার ভেজা জায়গায় শুয়েছি, আমি তোমাকে ইয়ে করেছি, এবং তুমি যখন আমার গর্ভে এসেছিল তখন আমার কুমারিত্ব নষ্ট হয়েছিল। এইভাবে উনি যখন বলছিলেন, এবং তখন ভেবেছিল রত্নাকর
যে তার সহধর্মিনী বোধহয় তার পাপের ভাগ নেবে, কিন্তু পাপের ভাগটা কিন্তু সহধর্মীও নেয়, কারণ তিনি বললেন আমি হচ্ছে সহধর্মিনী। হে স্বামী, আপনি যদি কোনো ধর্ম করেন, ভালো কাজ করেন, তার ভাগ অর্ধেক আমার, কিন্তু যদি আপনি কোনো পাপ কর্ম করেন, অধর্ম করেন, পাপ কাজ করেন, তাহলে আমি ভাগ নিতে পারি। তাহলে এই পাপের বা ভাগ একমাত্র হরিনাম করা ছাড়া অন্য কোনোভাবে উদ্ধার হয় না। যেমন যখন রত্নাকর দস্যুকে বললো রাম বলতে, হ্যাঁ, তখন তিনি রাম বলতে পারলেন না, কারণ তার পাপের বকটা এইরকম ছিল। সরযূ নদী থেকে যখন স্নান করতে গেল, সেই সরযূ নদী তিনি শুকিয়ে গেলেন। এগুলো দার্শনিক কথা, হ্যাঁ, বৈজ্ঞানিক ভাবেও অন্যভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু এই দার্শনিক কথা কিন্তু অবশ্যই কোনো গুরুর অধীনে থেকে, হ্যাঁ, শাস্ত্রজ্ঞের অধীনে থেকে কিন্তু আলোচনা করতে হবে, কারণ অনেক কিছু আছে উপমা স্বরূপ। এই উপমা স্বরূপ কিন্তু বারে বারে অবধূতকে বলার চেষ্টা করে, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু সত্য উপমাকে যদি না গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু যথার্থ দার্শনিকতা লাভ করতে পারবে না। সেখানে দাঁড়িয়ে তখন তাকে কি বলা হলো, দেবর্ষী নারদ বললেন হে পিতা, একে মরা বলতে বলা হলো। তখন দেবর্ষী নারদ যখন এই কথা বললেন, তখন বললো আমি মরা বলতে পারবো না, কত মানুষকে মেরেছি। তা সেই মরা বলতে বলতে এক সময় শুদ্ধ রাম নাম তাকে এসেছিল। তাহলে সেই রাম নাম করে যেমন ত্রেতা যুগে উদ্ধার প্রাপ্ত হয়েছিলেন, এবং অবশেষে তিনি রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হলেন, বল্মিক অর্থাৎ উই পোকা ঢিবি থেকে তিনি উঠে এলেন এবং তাকে দিব্য দেহ দান করলেন, এবং তিনি আর বাল্মীকি হলেন, এবং তিনি আর কি রামায়ণ রচনা করেছিলেন। এইরকম ভাবে আমরা যদি এই কলিযুগে হরিনাম সংকীর্তনকে ভর করতে পারি, তাহলে আমাদের প্রারব্ধ কর্মফল অবশ্যই যাবে। এবং বলাই আছে বিভিন্ন শাস্ত্রে, যদি কেউ হাতে করতালি দিয়ে যদি কীর্তন করে, এবং জ্যোতিষশাস্ত্রতে কথাগুলি বলা হয়েছে, যদি কেউ হাতে করতালি দিয়ে কীর্তন করে, তাহলে তার অন্য কোনো কিছু করার প্রয়োজন। কিন্তু আমরা মায়ার সংসার করতে যে মায়াবদ্ধ হয়ে, কিন্তু আমাদেরও এখনো অনেক কিছু রয়েছে, যে সমস্ত বিষয়গুলি মায়ার দ্বারা আক্রান্ত হয়ে আমরা করছি। দর্শক বন্ধুরা, ভক্তি শাস্ত্রী তপমূর্তি দাসজির কাছ থেকে আমরা কিন্তু আগামী শ্রীকৃষ্ণ লীলা সম্বন্ধিত সমস্ত তথ্যগুলি জেনে নেওয়ার চেষ্টা করবো, এবং ধারাবাহিক এপিসোড আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো এখন যে প্রশ্নটি আমি শ্রীকৃষ্ণানন্দ অবধূত মহাশয়ের কাছে করতে চাইছি, তো প্রথম আমি প্রশ্নটি আপনাদের করতে চাইছি যে আপনি তো রুদ্র সম্প্রদায় থেকে আসছেন, তো আপনি কেন এই ভাগবতের উপর জোর দিচ্ছেন, কেন চাইছেন ভাগবতমকে মানুষের? ভাগবতমে বলা হচ্ছে বৈষ্ণবানাম যথা সোম, তো বৈষ্ণবদের মধ্যে পরম সোম। আবার ভাগবতমে সেই একই স্কন্ধে, ওই দ্বাদশ স্কন্ধেই বলা হয়েছে ভগবান রুদ্র, তাহলে শিব পরম বৈষ্ণব, আবার তিনি ভগবানের একটা রূপ। কিন্তু কেন তিনি এরকম করলেন? কেন ভগবান কি ভক্ত রূপে আসতে পারেন না? ভগবানের কি অক্ষমতা আছে? পারেন, ভগবানের কোনো অক্ষমতা নেই। তিনি কি বদ্ধ হতে পারেন না? মা যশোদা কি বদ্ধ করেননি ভগবানকে প্রেম দ্বারা? তার কোনো অক্ষমতা নেই। এই হচ্ছে বিষয়। তারপরে 4টি সম্প্রদায় আছে, ব্রহ্ম সম্প্রদায়, কুমার সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়। আমার 2007 সালে রুদ্র সম্প্রদায় দীক্ষা হয়েছিল, আমি যখন মাদুরায় গেছি। এবার তারপরে দীক্ষা নিয়ে আমি ওখান থেকে চলে এসেছি। দীক্ষা হয়েছিল রুদ্র সম্প্রদায়ে ভারতবর্ষে মহান মহান আচার্য হয়েছেন যারা বৈষ্ণব, বল্লভাচার্য জগৎ বিখ্যাত, মহাযোগী বিল্লমঙ্গল ঠাকুর, বিষ্ণু স্বামী, এনাদেরকে সবাই মানে। দীক্ষা করেছিলেন উনি রুদ্র সম্প্রদায় 2007 সালে আমায় দীক্ষা দিয়েছিলেন, এবং তিনি আমাকে ভাগবতম শিখতে এবং প্রচার করতে বলেছিলেন। তো ভাগবতম প্রচার করা যাবে না আমি শাক্ত হলে, তো ভাগবতমে তো শক্তি মন্ত্র সব থেকে বড় মন্ত্র। ব্যাপারটা আমরা বুঝার ভুল। আমরা মনে করছি যে শাক্ত মানে কি, যে তারাপীঠে গিয়ে বলবো, বা দক্ষিণেশ্বরে গিয়ে বলবো, বা কালীঘাটে বলবো, বা বাড়ির একটা পুজো করে বলবো মা আমার ছেলেটাকে ভালো, আমার পরীক্ষায় পাশ করে দাও। আমার ছেলের ভালো করার দরকার কি মন্দ করার দরকার মা জানেন না? জানেন তো? আমার দরকার এই জড়জাগতিক বিষয়ে আমি কামস্ত স্থৈরিত জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা তম তম নিয়মাস্তায় প্রতিজ্ঞানিয়তসয়া অন্তবন্তু ফলম তেষাম ভবত্যল্প মেধসাম। এদের বুদ্ধি কম, ভগবান বলছেন, তারা অন্য দেবতার পূজা করে। মানে কি, কৃষ্ণ ছেলে কালী পূজা করে না, কালী পূজা করে। ভগবানের পূজা করা মানেও কালী পূজা করে। কিরম ভাবে করে না, মা কালীর কাছে বলা, মা তোমার এই জগতের যে বহিরঙ্গা মহামায়ার মায়ায় ভুলিও না,
আমাকে জগৎপতি ভগবান কৃষ্ণের প্রতি প্রেম দাও। আজকে আমার প্রেমটা জড় জাগতিক পরিবর্তনশীল দৃশ্য। আমি যত বলি যে মা আমার ছেলেকে ফার্স্ট করে দাও পরীক্ষায়, মা ফার্স্ট করে দাও, আমার ছেলেকে অমর অন্তবন্ধু ফলম দেশাম, ফার্স্ট হয়তো আমার ছেলে হয়ে গেল, মা বললো যা ছেলেকে ফার্স্ট করে দাও, কালকে একটা ডেঙ্গু মশা কামড়ালো, পরশুদিন মরে গেল। এটা হচ্ছে বুদ্ধির অভাব। আর আমি যদি বলি ভগবানের প্রতি আমার ভক্তি দাও, হয়তো কি ভক্তি, আমার আর কিছু প্রয়োজন নেই। এটা হচ্ছে বুদ্ধিমানরা বলে। ধরুন আমি একটা বিরাট ক্রাইম করেছি, আপনি আগে প্রশ্নটা করলেন না, নাম আশ্রয়, অজামিল নাম আশ্রয় করেছে, সারা জীবন পাপ করেছে, শুধু মরার সময় ছেলের নাম রেখেছিল নারায়ণ, নারায়ণ ছেলেকে ডেকে উদ্ধার হলো কি করে। ধরুন আমি খুব বড় পাপ করেছি, 100টা মানে ফাঁসি আমার সাজা হয়েছে, দেশের সব কটা কোর্ট আমাকে ফাঁসি রায় দিয়েছে, সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টের জজও, সুপ্রিম কোর্টের জজ ধরুন মহাবিষ্ণু, তিনিও আমাকে ফাঁসির সাজা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবার রাষ্ট্রপতির সঙ্গে আমি প্রেমের সঙ্গে, বুঝেছেন, রাষ্ট্রপতি হচ্ছেন গোবিন্দ, তো তিনি বললেন ফাঁসির সাজা মুক্ত, আমার আর ফাঁসি হবে? জড় জগতে যদি রাষ্ট্রপতির সাথে প্রেম করে আমার ফাঁসির সাজা মুক্ত হয়ে যায়, তাহলে জনাদির আদি গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি নায়ক, তার সঙ্গে প্রেম করলে আমার এইসব পাপ আপনি প্রতি মুহূর্তে, আপনি পরম শুদ্ধ সাত্বিক মানুষ, আমি ত্রিগুণাতীত কথা বলছি, এটা কিন্তু আমার কথাটা শুনে ফলো করবেন না, এনার কথাটা ফলো করবেন, আমার কথাটা ফলো করবেন না। আমি বলছি প্রতি মুহূর্তে আপনি কত কোটি জীবাণুকে হত্যা করতেন জানেন? তাহলে আমি বড় পুণ্যবান, আমি বড় সাত্বিক, এই অহংকার করাটা তো একটা অহংকার। আমি পাপ পুণ্য বুঝি, কর্ম অকর্ম বিকর্ম গহনা গতি কৃষ্ণ বচনের তো সাধারণ মানুষের বুদ্ধির পার। ওই জন্য কিচ্ছু দরকার নেই, আমার গোবিন্দের চরণে ভক্তি দরকার। আমার মোক্ষও চায় না, আমার গোলক ধামও চাই না, আমার ইহকালের সুখও চাই না। শুধু কি চাই, যাতে তোমাকে স্বামী রূপে চাই, তোমার সঙ্গে প্রেম করবো, ভালোবাসি। এটা একটা ভাগবত ময়, ভাগবত পথ, ভাগবত ধর্ম যেটা কি বলা হয়। একটা হচ্ছে বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, বিধিনিষেধ, স্ট্রিক্ট বিধিনিষেধ আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে ভাগবত। এই বর্ণাশ্রম ধর্মের বিধিনিষেধকে আশ্রয় করে রাখতে হবে। নারদীয় ভক্তি সূত্রে নারদ মুনি এটা বলছে, যতক্ষণ না তোমার কৃষ্ণের শুদ্ধা ভক্তি হচ্ছে, ততক্ষণ তোমাকে এই বর্ণাশ্রম ধর্মের বিধিনিষেধ আশ্রয় করে না হলে পাতিত্ব হবে। নারদীয় ভক্তি সূত্রে নারদ মুনি বলছেন, মানে পতিত হয়ে যাওয়ার চান্স আছে। এবার কলিযুগের মানুষ তো বর্ণাশ্রম ধর্ম পালন করতে সমর্থ হচ্ছে না, হবে না, ভাগবত যেটা বহু জায়গায় বলা হয়েছে। তাই কি করবে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণ, ফার্স্ট। আমি কিছু বুঝি না, প্রভু ভাগবত কথা বলবেন, আমার কাজ হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটা খুলে আমি ভাগবত শ্রবণ করবো। আমি কিচ্ছু বুঝি না, আমি কিছু পারিও না, জানি না, ভাগবত কথা শ্রবণ করবো, শুনলাম, এটা লোকের কাছে বলবো, কীর্তন শোনা বলার বাকি যে সময়টা পড়ে থাকলো স্মরণ। এই এই জায়গাটায় আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে ভগবান তার 4টি তত্ত্ব 4টি জায়গা প্রদান করেছেন। তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তিনি দ্বৈতবাদ প্রদান করলেন, এবং আমরা দেখতে পাই শ্রীদেবী লক্ষ্মী দেবীকে তিনি বিশিষ্ট অদ্বৈতবাদ প্রদান করলেন, এবং এবাদে ব্রহ্মার যে 4 পুত্র সনক, সনাতন, সনন্দন, সনক কুমার, তাদের তিনি দ্বৈত অদ্বৈতবাদ অর্থাৎ ভেদাভেদবাদ তিনি প্রদান করলেন। এবং আমাদের সদাশিব, যাকে যোগেশ্বর শিব বলি আমরা, তাকে ভগবান স্বয়ং তিনি দান করলেন শুদ্ধ অদ্বৈতবাদ। এই 4টি জায়গায় প্রথমটা হচ্ছে কি দ্বৈতবাদ। দ্বৈতবাদ মানে তিনি হচ্ছেন প্রভু, আমি তার দাস বা দাসী। এই তত্ত্বে শ্রী ব্রহ্মার পরম্পরা ধারাকে বলা হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, যেখানে ভগবান থেকে শ্রী ব্রহ্মা, ব্রহ্মার থেকে দেবশ্রী নারদ, নারদ থেকে হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, বেদব্যাস থেকে হচ্ছে ছিল সুখদেব, সুখদেব থেকে সুত গোস্বামী, সুত গোস্বামীর থেকে হচ্ছে আমরা মধ্বাচার্য সম্প্রদায়, এবং ঈশ্বরপুরী, হ্যাঁ, তারপরে মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী পাদ, মহাপ্রভু, এইভাবে উডুপিতে এর আর কি আপনার মূল পীঠস্থান। এবং এবাদে আমরা দেখতে পাই হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ। এই বিশিষ্ট অদ্বৈতবাদ শ্রীদেবীকে, লক্ষ্মী দেবীকে দিলেন, এবং সেখানে আমরা পরম্পরায় দেখতে পাই শ্রী রামানুজ আচার্য সম্প্রদায় আছেন, এবং পরম্পরার ধারাতে আমরা মহাপ্রভুর আমলে দেখতে পাই শ্রী গোপাল ভট্ট, সর্বগোস্বামীর অন্যতম, এবং তিনি বেঙ্কট ভট্টের, দক্ষিণ ভারতের শ্রী বেঙ্কট ভট্ট তার পুত্র, এবং তিনি কিন্তু এই
আপনার শ্রী সম্প্রদায় বা বিশিষ্ট অদ্বৈতবাদের সম্প্রদায় আপনার ভক্ত। এবং আমরা এখানে কি ব্যাপারটা দেখতে পাই, বলছে অদ্বৈত মানে তিনি আর আমি এক, ভগবান আর আমি এক। যেমন রাত্রিবেলায় যখন স্বামী স্ত্রীতে শয়ন করেন তখন স্বামী স্ত্রীর চরণে চরণে কি হয়, স্পর্শ হয়। সকালবেলায় উঠে সেই সহধর্মিনী বলছে, হে স্বামী দেবতা, আপনাকে সেবা করতে যে যদি কিনা কখনো আমি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করবেন। তাহলে বৈশিষ্ট্য সূচক অদ্বৈত মানে তুমি আর আমি এক, কিন্তু বৈশিষ্ট্য সূচক অর্থাৎ আমি ক্ষমা প্রার্থী, অর্থাৎ আমি আপনার সেবাও করব, আবার আমি আর আপনি এক। এই যে তত্ত্বটা, একে বিশিষ্ট অদ্বৈতবাদ বলা হচ্ছে। এবং এবাদে সনত আদি ঋষিকে যে আপনার ভেদাভেদবাদ বা অদ্বৈত দ্বৈতবাদ প্রকাশ করলেন, এটা কি? এটা হচ্ছে ভগবান তিনি প্রভু, আমি তার দাস বা দাসী, এই একটা তত্ত্ব। আবার তিনি আর আমি অভিন্ন, এটা একটা তত্ত্ব। এই দুটো তত্ত্বকে একই সঙ্গে সনক তার সনক আদি চারি কুমারকে এটা প্রদান করলেন। এবং তারপরে আমরা দেখতে পাই যে আমরা শুদ্ধ অদ্বৈতবাদ, এই শুদ্ধ অদ্বৈতবাদ কাকে দিলেন? দেবাদিদেব মহাদেবকে। তো মহাদেব তিনি হচ্ছেন যত বৈষ্ণব আছেন তার মধ্যে শ্রেষ্ঠ। আর আমরা আমরা তো এখনো বৈষ্ণব হইনি, কিন্তু বৈষ্ণবের আচরণ করার চেষ্টা করছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই আমরা নেশা করি না, সাধারণত কোনো নেশা করি না। তাহলে শিবের সম্পর্কে আমাদের কি বলা আছে? কলকে খায়, তাই তো? ধরো কলকে খায়, এবার গাঁজা খায়, সিদ্ধি খায়, এবং তিনি শ্মশানে যান, অর্থাৎ শ্মশানে মানে ধ্বংসের যে জায়গাটা সেখানে যান, ছাই ভস্য মাখেন, ভূত প্রেতের সাথে মেশেন। কিন্তু বিশ্বাস করুন, যারা শুদ্ধ ভক্ত তারা কখনো শ্মশানে যায় না, ছাই ভস্য মাখে না, তারা কিন্তু সম্পূর্ণভাবে তারা কিন্তু মুক্ত এখান থেকে। তাহলে দেবাদিদেব মহাদেব সম্পর্কে এই যে কলকে খাওয়া, সিদ্ধি, গাজা, এই সম্পর্কে যদি জানতে হয় আমরা আলাদা আর একটা দিন হয়তো আলোচনা করব। সেই সময় মায়েরও সম্পর্কে আলোচনা করব। মাকে পূজা করার জন্য আমাদের কি লাগে? মাংস, মৎস্য, মদ, মুদ্রা এবং মৈথুন, পাঁচখানা আনন্দ আমাদের দরকার হয়। এবং সেই পঞ্চমকার আনন্দ সেটা কেন দরকার হয় সেটাও আমরা আলোচনা করব। যাই হোক, তো সেই রুদ্র সম্প্রদায়ের মধ্যে আমরা দেখতে পাই যে আপনার শ্রীধর আচার্য, যিনি আপনার শ্রীধর স্বামী আচার্য, যিনি আর কি মহাপ্রভুর সময় এই কলা কচুটা বিক্রি করতেন, মোচা নিয়ে টানাটানি হচ্ছে, খোলা খোলা আছে। এবং সেখানে দাঁড়িয়ে শ্রীধর আচার্য তিনি শুদ্ধ অদ্বৈতবাদী, এবং সেখানে দাঁড়িয়ে কোথাও আমাদের বৈষ্ণব তত্ত্বে কোথাও এদের আলাদা করা হয়নি। এবং মহাপ্রভু স্বয়ং এই চারটি সম্প্রদায়কে একসঙ্গে অচিন্ত ভেদাভেদবাদ প্রকাশ করে তিনি কিন্তু আমাদের এটাকে সমন্বয় করে দিয়ে গেছেন। এখানে কোথাও কোনো ভেদ নেই। যদি কিনা কেউ রুদ্র সম্প্রদায়ের সাথে, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, হ্যাঁ, ওটাকে কি সম্প্রদায় বলা যায়? আপনার রুদ্র সম্প্রদায়ের সাথে আপনার বৈষ্ণব সম্প্রদায়ের অমিল আছে বলছে, বা অনেক শক্তির সম্প্রদায় কি বলা যেতে পারে, শাক্তদের সম্পর্কে যে পৃথকীকরণ বলছে, আদৌ তা নয়। যদি কিনা ভগবানকে স্বামী রূপে পেতে হয়, পরম স্বামী রূপে পেতে হয়, অবশ্যই আমাদের কাত্যায়নী ব্রত করতে হবে। ভগবান তিনি 1 বৎসর কাল গোপীদের কাত্যায়নী ব্রত করতে বলেছেন। তা আমাদের যতক্ষণ আমাদের শ্বাস থাকবে ততক্ষণ কাত্যায়নী ব্রত করতে হবে, কারণ কাত্যায়নী ব্রত ছাড়া আমরা মায়ার কাছ থেকে কখনো আমরা মুক্ত হব না। তাই আমাদের এই জায়গাটা দাঁড়িয়ে বলতে হবে, সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হে নারায়ণী, হে ভগবানের বোন, তাই না? তো সেখানে দাঁড়িয়ে সেখানে ইয়ে করছে। আগামী দিন আমরা এই প্রকৃতি তত্ত্ব, অর্থাৎ মহামায়া তত্ত্ব বা যোগমায়া তত্ত্ব এবং দেবাদিদেব মহাদেব তত্ত্ব সম্পর্কে আমরা নিশ্চয়ই কোনো একটা এপিসোডে এটাকে ক্লিয়ার করতে হবে। কারণ ভগবান তিনি স্বয়ং যখন মায়াকে কখনো ভর করেন তখন তিনি হয়ে যান দেবাদিদেব মহাদেব। আবার তিনি যখন নাকি মায়াকে ইয়ে করে তিনি যখন রাধারানীর সাথে মিলিত হন তখন তিনি হয়ে যান ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণ। তাই এইভাবে আমাদের এই ব্যাসকূটগুলি যদি যথার্থভাবে না জানতে পারি, এই সুযোগে যারা প্রকৃতপক্ষে শাস্ত্র নিয়ে বিকারগ্রস্ত অবস্থা রয়েছে তারা যেমন ভুল পথে চলে যাবে, আবার যারা মনে করছে যে এই সব শাস্ত্রের যে ঘোলা জলে মাছ ধরার নাম করে তারা কি করবে, বিধর্মী
করার যে প্রচেষ্টা। তো আমি বলে দিই, তাহলে আপনি বলতে পারলাম না। তো এখানে একটি কথা চৈতন্য ভাগবতের না বললেই নয়। আমরা মনে করি যে কৃষ্ণ কৃষ্ণ বললাম মানে কৃষ্ণ নাম সংকীর্তন করছি। আচ্ছা, যদি কেউ শিব শিব বলে, সেই কি কৃষ্ণ নাম সংকীর্তন করছে না? চৈতন্য ভাগবতে একটা ঘটনা আছে, দুজন শিবের ভক্ত শিবের নাম কীর্তন করতে 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 চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ। চৈতন্য মহাপ্রভু তাদের দেখে আনন্দে তার শিবের ভাব প্রকট। তিনি জটাজুটধারী শিব হয়ে বলছে আমি শঙ্কর বলে ভক্তদের ঘাড়ে উঠে এবার ওই দুজন শিব ভক্ত চৈতন্য মহাপ্রভুকে নিয়ে কীর্তনে আনন্দে একদম বিভোর। আমরা কিন্তু যেন মনে না করি কেউ রাম রাম বলছে মানে সে কৃষ্ণ ভজছে না, বা কেউ শিব শিব বলছে মানে সে কৃষ্ণ বলছে না, এমন কিন্তু না মনে করি। তো আমরা সংকীর্তন ঐক্যবদ্ধ হব। এবার লীলা ভেদ আছে, ভেদ আছে। যেমন চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদটা 16 কলা পূর্ণ, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। সেই যে কলাটা অন্যান্য তিথিতে পূর্ণ প্রকট হচ্ছে না, তার মানে এর আমরা যে নিত্য আকাশে চাঁদ কম আছে বা বেশি আছে, নিত্য আকাশে কিন্তু একই তত্ত্ব আছে। শিব তত্ত্ব মায়া তত্ত্বের সঙ্গে স্পর্শ করছে, কিন্তু তার মানে না যে তিনি মায়ার অধীন হচ্ছেন। তিনি কিন্তু মায়ার পতি, কিন্তু মহামায়ার স্বামী হচ্ছেন শিব। তিনি স্পর্শ না করলে তো আমরা এই জগতে আসতামও না, আর এই জগতেরও উৎপত্তি হতো না, আর আমি এই জগতে এসে ভগবানের নামও করতাম। তো আমরা বুঝতে হবে, চৈতন্য ভাগবত বলছে যে গোবিন্দ ভজে কিন্তু শঙ্করকে মানে না, সে কিন্তু তার কিন্তু হচ্ছে না। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এবং ভগবানের যত রূপ ভাগবতমে যার যার নামের আগে ভগবান লাগানো হয়েছে তারা সবাই ভগবান এবং ভগবানেরই রূপ, সেটা জেনে আমাদেরকে সম্মিলিতভাবে কীর্তনটা করতে হবে। আর বিধিনিষেধ যার জন্য যেটা আছে, ওই আমি অজমিলের উপাখ্যান বলি, নাম জপ করো, যদি ব্রহ্ম দীক্ষা নাও ব্রাহ্মণ হও, মানে যস্য জল লক্ষণম ভক্তম বর্ণম ব্যঞ্জকম, হ্যাঁ, যার মধ্যে যে বর্ণের লক্ষণ প্রকাশ পাবে, তাহলে সেই প্রভু, মানে জন্মসূত্রে এই দুই প্রভু ব্রাহ্মণ পরিবারে জন্ম, আমার জন্মসূত্রে গোয়ালা পরিবারে জন্ম। এখন ভাগবত এনারা দুজনে ব্রাহ্মণ পরিবারে জন্ম। আমি এটা বিশেষ করে বলছি, বাংলাদেশে আমার কিছু বন্ধু আছে যারা মতুয়া সম্প্রদায়, তারা বলে ব্রাহ্মণেরা নাকি ব্রাহ্মণ্যবাদী। তা আমার পাশে তো দুজন ব্রাহ্মণ বসে রয়েছে, তারা বলছে যে আমরা লক্ষণের ভিত্তিতে ব্রাহ্মণ করি। তাহলে আমরা এটা বিশ্বাস করো, এরকম কোনো বিষয় নেই। আর মদ্যপান, যদি ডোমের কাজের স্বার্থে মদ্যপান, যেমন একটা আর্মি সে যুদ্ধক্ষেত্রে যদি 100টা লোককে খুন করে তার কিন্তু পাপ হবে না, কিন্তু আমি যদি একটা লোককে একটা চড় মারি আমার নামে কেস। এই স্থানকাল পাত্র ভেদে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। তো আগামী দিনে আমরা আপনাদের কাছে শ্রীকৃষ্ণ লীলামৃত নিয়ে উপস্থিত হব এবং ভক্তি শাস্ত্রের অবস্থা তার থেকে আমরা কিন্তু আপনাদের সাথে লীলামৃত শুনে নেব। তো আজকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি এতক্ষণ ধরে শ্রবণ করার জন্য এবং দেখার জন্য। তো দেখা হবে আবার আগামী